وسلم على نبينا محمد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم وما توفيق إلا بالله আজকের এই শানদার আজিমুস শান পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আজিমুস শান নূরানি রূহানি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সাদরে জলসা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, সম্মানিত আজকের দিনে প্রধান অতিথি ছিলেন আমার শ্রদ্ধাভাজন ভাই, আমাদের সিটি ফাদার, জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রনায়ক জনাব ডক্টর শাহাদাত হোসেন সাহেব, সম্মানিত আমার প্রিয় ভাই আগামী দিনের কোতোয়ারির এই আসনের কান্ডারি ডক্টর এ কে এম ফজলুল হক সাহেব, সম্মানিত সরওয়ার ভাই, মুজাম্মেল ভাই, জামাল ভাই, সৈয়দ মাহফুজুর রহমান সাহেব, বিশেষ করে আজকের প্রধান ওয়াইস হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম সাইদ আনসারী পীর সাহেব এবং সম্মানিত ডাক্তার বি এম ফাইজুর রহমান আল আজহারি সহ হাফেজ কারি মাওলানা আব্দুস সালাম, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, ওয়াইজিনে কেরাম, ওলামায়ে কেরাম, সম্মানিত আমার মুরব্বীবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত আমার দিনদার দিনদরদি সর্বস্তরের আমার প্রিয় তৌহিদি জিন্দাদির মুমিন ভাই সব এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমার সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায়ের ভাই সব, আমি বিভিন্ন ধর্মের সম্প্রদায় যারা আছেন তাদের ধর্মীয় রীতি অনুসারে আপনাদেরকেও আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ ওয়াইজিনে কেরামগণ আপনাদের খেদমতে ওয়াজ পেশ করেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে। আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের কলিজা ভরেই তাদের ওয়াজ নসিহত আপনারা শুনে এই গভীর রাত্রে আর সময় না নিয়ে শুধু একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজকে যে আমরা মাহফিল এসেছি, এই মাহফিলটা হচ্ছে দ্বীনি মাহফিল, রূহানি মাহফিল। আপনারা আমাকে প্রশ্ন করতে পারছেন রূহানি মাহফিল মানে? রূহানি মাহফিল হলো ওইগুলো যেই মাহফিলের উপর আল্লাহ বারি তাআলার ফেরেশতারা দোয়া করেন এবং আল্লাহ বারি তাআলা নিজে তার কুদরতি নজর দিয়ে যেই মাহফিলের উপর থাকিয়ে থাকেন। দুনিয়াবি কোনো মাহফিল হলে সেখানে আল্লাহর ফেরেশতারা থাকেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন আর হাদিস এবং আল্লাহ তাআলার শান সিফাত যেখানে বর্ণনা করা হয় সেখানে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে তার কুদরতি নজর দিয়ে ওই মাহফিলের দিকে তাকিয়ে থাকেন। যাদের কলব জিন্দা তারা এইগুলো দেখতে পারে, যাদের রূহ জিন্দা তারা এগুলো দেখতে পারে, আর যাদের কলব মরা তারা এগুলো দেখতে পারেন না। আজকে আল্লাহর মেহেরবানি আমিও দীর্ঘক্ষণ ওয়াজ শুনলাম, আপনারাও শুনেছেন। আপনাদের খেদমতে এসে আমি কিছু সময় দিতে পারার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। শুকরাতান কালমা আল্লাহর দরবারে পেশ করছি, যেটা আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি প্রত্যেকটা মাহফিলে এটা পড়তেন এবং এই কালেমাটা এত বেশি উজনি, এমন কোনো বুজুর্গানের দিন নাই যারা এর ফজিলত বর্ণনা করেন নাই। আমি সেই শুকরাতান কালমাটা তেলাওয়াত করছি, আপনারাও আমার সাথে তেলাওয়াত করবেন। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি আজকে যে শুকরাতান কলমা পড়লাম এটাই আমাদের নাজাতের উসিলা। এখানে আর কোনো বক্তৃতা করতে হবে না, কারণ হচ্ছে এই যে আমরা পড়লাম এটা পড়ার দেরি আছে। হাজার হাজার ফেরেশতা এমন ভাবে প্রতিযোগিতা করে আরশে আজিমে দিয়ে পৌঁছবেন যেটা যাদের রূহানি শক্তি আছে তারাই দেখতে পান। ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে বলবে, আমি নতুন মার্কেটে গিয়েছিলাম, ব্যবসায়ী বন্ধুরা সারাদিন ব্যবসা করে ওয়াজ নসিহত শুনে আপনার দরবারে শুকরাতান কালমা পাঠ করেছে, ইয়া বারি তাআলা এর সওয়াব কি লিখব? আল্লাহ বলবে, পৃথিবীর মধ্যে কিছুর সওয়াব লেখার সংখ্যা রয়েছে, কিন্তু যেই ওয়াজিফাটা যেই শুকরাতান কালমা আমার বান্দারা পড়েছে এটার সওয়াব লেখার সংখ্যা তোমাদের জানা নাই। বান্দারা যেই দিন আমার কাছে আসবে হাসরের ময়দানে, সেই দিন আমি এই শুকরাতান কালমার সওয়াব তাকে দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এই জন্য আমাদের আজকের এই মাহফিলের মগজ হলো যে আজকে যে শুকরাতান কলমা পড়লাম সেটা। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়াই হলো ইবাদতের মগজ। আমরা আজকে যারা এখানে রয়েছি তাদের কাছে অনুরোধ করব, যারা যত বেশি আল্লাহর কাজ করেন, দোকান খোলার সাথে সাথে যদি আপনি আল্লাহরে বলেন যে আল্লাহ তুমি ব্যবসাকে হালাল করেছো, আমি তোমাকে আমার পরিবার পরিজনকে দেশ এবং জাতির জন্য আমি ব্যবসা আসলাম, আমার ব্যবসায় তুমি বরকত দাও। সারা দিন আপনি বেচা কিনা করে যেই পরিশ্রম করবেন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে আদ-দুআ ও মখুল ইবাদত হিসেবে গ্রহণ হয়ে যাবে। অর্থাৎ আপনি এই যে ছোট্ট একটি দোয়া করলেন, আল্লাহ তাআলা তা কবুল করে ফেলবে। আপনি যানবাহনের জন্য রাস্তায় দাঁড়িয়েছেন, যদি আপনি দোয়া করেন হে আল্লাহ আমার জন্য তুমি সহজ একটি যানবাহন আমার সামনে এনে দাও, আপনারা পরীক্ষা করবেন। অনেক বুজুর্গানের দিনদের জীবনের মধ্যে দেখবেন যে ওনারা যানবাহনের জন্য দাঁড়িয়েছেন, দোয়া করেছেন, যানবাহন এসে হাজির হয়েছে। আপনিও যদি আপনার সফরটা অত্যন্ত সহজ হবে। এই জন্য আমি এক নাম্বার আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সব সময় আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহ বাহাউদ্দিন বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, সবার জীবনী আপনি পড়েন, সেখানে দেখবেন ওনারা বেশি বেশি করে নসিহত করেছেন যে আমার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা, আপনারা আপনাদের কলবটাকে জিন্দা করার চেষ্টা করেন। কলব জিন্দা কিভাবে হবে? এক নাম্বার শর্ত হলো হারাম এবং হালাল পার্থক্য করে চলতে হবে। আর বুজুর্গানের দিনগণ এটার জন্যই আল্লাহর কাছে বেশি কেঁদেছে। শেষ রাত্রে উঠে সমস্ত বুজুর্গানের দিনগণের কান্না শুধু একটা ছিল, কলবে জাকের দে মুঝে আর রনওয়ালি আঁখো দে তাকে মাই रोता रहो तेरी रज़ा के वास्ते, गुनाहों मेरी सारी उम्र गुजारी, आई मेरे मौला आई मेरे बारी। ও আল্লাহ আমাকে তুমি দুইটা জিনিস দাও, একটা কলমের মধ্যে জিকির দাও আর কান্নাওয়ালা চোখ দাও। আজকে আমাদের মুসলমানদের পতনের মাত্র একটি কারণ, সেটা হলো আমাদের কলমের মধ্যে জিকির নাই আর কান্নাওয়ালা আমাদের চোখ নাই। আমি আজকে আপনাদের খেদমতে আরজ করব, সম্মানিত ভাই সব, সম্মানিত উপস্থিতি, জিন্দাদিল মুমিন ভাই সব, দুইটা জিনিস অর্জন করার চেষ্টা করেন কলমের মধ্যে সব সময়। আপনি যদি দুনিয়া করেন আপনার কলম এটা অন্ধকার হয়ে যাবে, আর যদি আপনি দুনিয়াটাকে কলব থেকে যদি আপনি দূরে সরাই রাখতে পারেন, চোখ বন্ধ করবেন আর সে আজিম পর্যন্ত আপনি দেখবেন। আজকে আমাদের কলবে এত বেশি লোক, এত বেশি হিংসা, এত বেশি বিদ্বেষ, এত বেশি পরস্ত্রীকাতরতা। আপনি যতই নামাজ পড়তেছেন কিন্তু আর আপনার কলবটা পরিষ্কার হচ্ছে না। এই জন্য বুজুর্গানের দিনদের এই সবকটা কলবে জাকির দে মুঝে আও রনওয়ালি আঁখো, আর চোখের কান্না আমাদের নাই। নিজের বাহাদুরিতে আমরা কেউ কিছু করতে পারবো না। এই জন্য আজকে এই শানদার আজিম উৎসার মাহফিলে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আজকে আমাদের দেশ এবং জাতি সম্পর্কে আপনাদেরকে চিন্তা করতে হবে। আজকে দেশ এবং জাতি কোথায় যাচ্ছে? আমরা কি জন্য 5 আগস্ট করলাম? 36 জুলাই কেন হলো? দুর্ভাগ্য, বড় আশা করেছিলাম 18 বছরের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, মামলা, হামলা, জেলখানা, ফাঁসির মঞ্চ, মনে করেছিলাম সবাই মিলে 5ই আগস্টের পর ঐক্যবদ্ধ হব,
বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যাব। আজকে আমাদের ডাকসুর সম্মানিত বিপি সাদেক কাইয়ুম খুব আফসোস করে কালিমে বক্তব্য রেখেছে, আমরা কি জন্য আন্দোলন করলাম আর এখন কি দেখতেছি? এখন দেখতেছি এক এক দল এক এক দিকে ছুটে গেছে, যার মনে যা ইচ্ছা বক্তব্য রাখতেছে আর ফতোয়া দিচ্ছে। আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা যারা বয়স্ক আছেন, ঠিক এই অবস্থাটা 70 সালে হয়েছিল। 1970 সালে ঠিক এই অবস্থা হয়েছিল। আজকেও আমাদের কাছে সেই অবস্থা দেখা যাচ্ছে। প্রিয় ভাই সব, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, এই যে দলাদলি সৃষ্টি করেছি, সৃষ্টি করতেছি, বক্তব্য রাখতেছি, এটার মাধ্যমে যদি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আধিপত্যবাদীরা যদি বাংলাদেশে আবার পুনর্বাসিত হয়, তাহলে বাংলাদেশের আকাশে আর সূর্য উদয় হবে না, অন্ধকারের মধ্যে আমাদেরকে নিমজ্জিত থাকতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, আসুন, আর দলাদলি নয়। নূপুর মার্কেট একটা অত্যন্ত আজকে মূল্যবান এই মাহফিলের মধ্যে আমি আবেদন জানাচ্ছি, যারা ফতোয়াবাজি করছেন, যারা বক্তব্য দিয়ে একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধার করছেন, তাদের কাছে অনুরোধ করব, প্রিয় ভাই সব, 70 সালের কথা চিন্তা করে দেখুন, যদি আবার আপনারা এইভাবে করেন, তাহলে আপনাদেরকে আমাদের এই দেশের তৌহিদি জনতা 18 কোটি মানুষের কাঠগড়ায় আপনাদেরকে দায়ী থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের এই চট্টগ্রামের মধ্যে ঐক্যবদ্ধের জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় ভাই সব, আসুন, আর দীর্ঘ বক্তব্য নয়, শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ করব, আপনার ব্যক্তিদেরকে আপনারা গঠন করবেন। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, এগুলো থেকে নিজের কলবটাকে আপনি হেফাজত করবেন। আর সব সময় আপনার কলবের মধ্যে আল্লাহ তাআলার জিকির যেন জারি হয়, আল্লাহর কাছে সেই দোয়া করবেন। আর বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে মেহেরবানি করে, দয়া করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমাদের কবুল করেন। এই নূপুর মার্কেট সহ এই ব্যবসায়ী এলাকার চেয়ে অত্যন্ত সুন্দর দর্শে কোরআনের মতো আজকে ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের সম্মানিত প্রধান অতিথি, প্রধান ওয়াইস আপনাদেরকে বক্তব্য রেখেছেন। আমি এই এলাকার উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করুন, বাংলাদেশের উপর রহমত নাজিল করুন। এই যে আজকে ইখতিলাফ এবং আমাদের বিরোধ, এই সবগুলো মিটিয়ে দিয়ে শহীদ যারা রক্ত দিয়েছে, আবু সাঈদ আপনার ছেলে, আমার ছেলে, ওয়াসিম আকরাম আমার ছেলে, আপনার ছেলে, ফয়সাল আহমদ শান্ত আপনার ছেলে, আমার ছেলে। চিন্তা করে দেখেছেন, আবু সাঈদ সে একজন যুবক, পুলিশের সামনে বুকের ভিতর তুমুল জ্বর, বুক পেতেছি, গুলি কর, এইরকম একটি বাক্য বলার পরেও আজকে আপনারা আমরা দলাদলির মধ্যে একে অপরে যেইভাবে করে রাজনীতি শুরু করে দিয়েছি, আমি আজকে প্রত্যাখ্যান করছি এই সমস্ত রাজনীতি যারা বিভেদ বিসংবাদ সৃষ্টি করে জাতিকে দ্বিধাবিভক্ত হচ্ছে। তাই আসুন, আজকের এই মাহফিলে আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন, দলাদলি, ভেদাভেদ, তর্ক বিতর্ক, রাজনীতি থেকে এগুলো বাদ দিয়ে আর ব্যক্তি গঠনের ক্ষেত্রে নিজের কল্প এবং চোখের পানি আমাদের যেন সহায়ক হয়, আল্লাহর দরবারে সেই দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা মজলুম জনাব তালহা শাহজাহান চৌধুরী মহোদয়কে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নূপুর মার্কেট বণিক সমিতির সম্মানিত সভাপতি ও আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাইকে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাত অনেক হয়ে গেছে, আমাদের ব্যবসায়ী এবং আজকের মেহমানবৃন্দ এবং ওয়াইজিন এবং আপনাদের এই প্রতি বছরের ন্যায় আমরা করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবং আপনারা সবাই আমাদের নূপুর মার্কেট বণিক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে
ধন্যবাদ এবং আপনারা সকলের প্রতি দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল সমাপ্ত করছি।